আমাদের এখানে ঘোড়ার গাড়ি মাশাআল্লাহ দেখলাম। দেখুন দেখুন কি সুন্দর ঘোড়ার গাড়ি। ও অবাক হয়ে গেলাম, কি সুন্দর। দুইটা ঘোড়া। এই ঘোড়ার গাড়ি দেখছিলাম পুরান ঢাকায়, আজকে আমাদের এখানে দেখলাম। আর এই যে দেখুন আমার বাসার সামনে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখলে চোখ জুড়ায় যায়। বাসার সামনে বারান্দা থেকে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল কয়েকদিন ধরে ফুটছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। উপরের দিকে বেশি ফুটছে। আরে যে আমি ঘর থেকে আম দেখি, দেখুন ওই বাসার ছাদে কি সুন্দর 3টা গাছে আম ধরে আছে। দেখুন আপনারা, কাপড়ের জন্য দেখাও যায় না। এই যে দেখুন 3টা গাছে আম ধরছে, কি সুন্দর, অনেক আম ধরছে। এখানে ছাদে 3টা গাছ আছে, 3টা গাছে অনেক আম ধরছে। এই যে দেখুন আম কি সুন্দর ঝুলে আছে। মাশাআল্লাহ, আম নিজের গাছের আম খেতে পারবে। আমি এখানে বসে বসে আম গাছ দেখি, আম দেখি, দেখুন অনেক আম ধরছে। ঘোড়ার গাড়ি দেখলাম, কৃষ্ণচূড়া ফুল দেখলাম, আম দেখালাম আপনাদের। আমি তো প্রতিদিনই দেখি, সকালে উঠেই দেখি আমগুলো, দেখতে আমার অনেক ভালো লাগে। আর এই যে পাশে আম গাছ, এই গাছে অনেক আম ধরছিল, আপনাদের দেখাতে পারি নাই, তখন ভিডিও করি নাই, ক্যামেরা ধরতেই মন চায় নাই। ওই যে ওই গাছটা, বড় গাছটা, এই যে এই গাছে অনেক আম ধরছিল, পাড়া হয়ে গেছে, সব পেরে পেরে খেয়ে ফেলছে। আছে 2, 4টা 5টা আছে, দেখা যায় ওই যে একটা একটা আছে, আর সব পেরে ফেলছে, মানুষ খেয়ে ফেলে পেরে পেরে। তো দেখুন আমি যে বারান্দায় বসে, মানে আমার নিজের ঘরে বসে আম গাছ দেখি, আম দেখি, কিন্তু খেতে পারি না, খাওয়ার সৌভাগ্য হয় না, তৌফিকে নাই, আল্লাহ রাখে নাই। দেখে শান্তি, দেখে শান্তি পাই। গাছে আম ধরে আছে এই পাশে। তারপরে আমার রান্নাঘরে জানালা দিয়ে দেখা যায় ওই মসজিদের ওইখানে 2টা আম গাছ, এত আম ধরছে কি বলবো, আমের অভাব নেই। তো এই যে বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম, এখন বাজে 11:15। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই তো ভিডিওটা শুরু করলাম, দেখালাম আপনাদের ঘোড়ার গাড়ি গেল আমাদের এলাকায়। এদিকে প্রথম ঘোড়ার গাড়ি যাইতে দেখলাম। যে কয়েকদিন আগে পুরান ঢাকা গেছিলাম স্বাদের দাওয়াত খাইতে, তখন দেখছিলাম। পুরান ঢাকায় তো ঘোড়ার গাড়ি অনেক আগে থেকে দেখা যায়, তো আজকে আমাদের এখানেও দেখলাম, ভালো লাগলো, আপনাদেরও দেখালাম। তো এখন যাব কাজ করব, ঘরে কাজ করি না, এতক্ষণ বসেছিলাম, ঘর টর গোছাবো, থালা বাসন ধুবো, রান্না করব, খাবার পানি ফুটাইলাম এতক্ষণ, এখন ভাত বসাবো পানি নামায়ে। তো সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। সোহাগের আব্বু বাসায় না, একটু বাহিরে গেছে। আর আমি যে বারান্দায় গাছ লাগিয়ে রাখতে পারতেছি না, ইঁদুরের অত্যাচারে গাছ লাগিয়ে রাখতে পারতেছি না। কৃষ্ণচূড়া ফুলগুলা দেখলে একদম শান্তি লাগে, এত সুন্দর করে ফুটে আছে।
ঘরের সামনে, খুব ভালো লাগে দেখতে। আর এই যে দেখুন ইঁদুর 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 আমার কি অত্যাচার করে দেখুন। কয়টা কাঁচামরিচ গাছ লাগাইছিলাম, কাঁচামরিচ গাছগুলো তাজা হয়েছিল, পাতা হয়েছিল, ইঁদুরের জন্য রাখতে পারলাম না, সব খায় শেষ করছে। ফুলও ধরছিল, এই গাছটায় ফুল ধরছিল, কাঁচামরিচ ধরছিল, কিন্তু এই যে ইঁদুর সব খায় ফেলাইছে। এখানে ছিল, এখানকারটাও খাইছে, আবার এই যে পুঁই শাকগুলোও খাইতেছে। এইখানে পাতা ছিল, পুঁই শাকের পাতা, এই যে দেখুন খাইয়া ফেলছে। শান্তি নাই। এই যে এদিকে পাতা হয়েছে, এগুলো খাইয়া ফেলছে, এগুলো ছিঁড়ে ফেলবো, নাহলে ইঁদুরে সব খাইয়া ফেলাইবো আর নিজেরা খাইতে পারবো না। তো দেখি আজকে তুলে ফেলবো। এই যে দেখুন কি অবস্থা, ইঁদুরে যদি এমন করে। ইঁদুর যদি এমন করে কেমন করব বলেন। গাছ লাগাইতে পারতেছি না, মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, এই যে দেখুন 5টা গাছ লাগাইছিলাম, সবটাই খাইয়া ফেলাইছে। এটাও খাইয়া ফেলাইব। এত খারাপ লাগছে কাঁচামরিচ গাছগুলো মরে গেছিল, আবার তাজা হয়েছিল, কিন্তু ইঁদুর আবার খাইয়া ফেলাইলো। মনটা খারাপ হয়ে গেছে অনেক। ইঁদুরের জন্য শান্তি নাই। এই যে এখানে ফুল ফুটছে দেখুন কি সুন্দর, এই ফুলগুলো দেখতে সুন্দর লাগে। পড়ে গেছে, অনেকটাই ফুটছিল, ঝরে পড়ে গেছে। যে বন্ধুরা, এখানে আমি মুরগি ভিজিয়ে রাখছি। মুরগিটা 3 দিন আগে আনা হয়েছিল, আমার ছেলে আনছিল। পলিথিনটা দেখুন কি সুন্দর। আই এম নট পলিথিন। মেড ইন বাংলাদেশ। চোখে দেখতেছি না, পড়তে পারতেছি না। I am not polythene. কোথা থেকে আনছে বলতে পারবো না। আগরানা প্রিন্স। তো যাই হোক, 3 দিন আগে আনছিল, আজকে ভিজাইলাম, রান্না করব। কাটা এই যে দেখুন একদম রেডিমেড। তো মুরগিটা আজকে রান্না করব, সবটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব, আবার অর্ধেকটা রেখে দিব। তো ভিজছে, বাকিটা ভিজলে ধুয়ে তারপরে রান্নাটা বসাবো। এর মধ্যে আমি পেঁয়াজ কেটে নিব। সাথেই থাকুন। আজকে জুমাবার, সবাইকে জুম্মা মুবারক। এই যে বন্ধুরা, আমি এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম। রেডিমেড মাংস তো, মানে কেটে টেটে সব আর কি প্যাকেট করছে, ময়লা। এটা পরিষ্কার করতে একটু সময় লাগলো, ময়লা ময়লা। তো এই যে এখন ধুয়েটে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, এখন আমি রান্না করব। আজকে মাংসটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর রান্না করব। চুলাটা ধরিয়ে দিলাম, আর এই যে কড়াইটা বসিয়ে দিলাম। এই কড়াইতে এখন মুরগির মাংসটা ভেজে নিব। ডিম ভাজছিলাম, তো এটার মধ্যে আমি আর একটু তেল দিব, তেল দিয়ে তারপর মাংস দিয়ে ভেজে নিব। ভেজে তারপর আজকে কষিয়ে কষিয়ে রান্না করব। আজকে আর আলু দিব না, আলু ছাড়া কষিয়ে রান্না করব পেঁয়াজ দিয়ে। তো সাথে থাকুন, দেখতে থাকুন।
তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা ভালোভাবে গরম হলে তারপর মাংস দিয়ে দেব। ভেজে রান্না করলে মাংস বেশ তরকারি খেতে ভালো লাগে। মাংসটা দিয়ে দিলাম। এই যে এখানে আমি মাংসটা একটু ভেজে নিলাম। ভাজতে যায় অনেকটা পানি উঠছে, এই যে পানি রেখে দিয়েছি, এটা আবার দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আদা রসুন বাটা। তার আগে দিয়ে দেবো 2টা তেজপাতা, এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিই। এরপর দিয়ে দেবো গুঁড়া মশলা, এখন দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে মাংসের সাথে একটু নাড়াচাড়া করে নিব। এখন দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া আরেকটু দিব। হয়ে গেছে মশলা দেওয়া। এখন মশলাটাকে মুরগির মাংসের সাথে কষিয়ে নিব নাড়াচাড়া করে। আজকে অন্যরকম করে আর কি মাংসটা রান্না করতেছি। দিয়ে দিব লবণ। লবণটা আমি 1 চামচই দিই, না আরেকটু দিই। তো এখন আমি লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিই। কষিয়ে লাল লাল করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু 1 চামচ জিরা গুঁড়া দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানিটা দিব। এই যে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, তো ভাজা জিরার গুঁড়া। দেখুন কি সুন্দর হয়েছে। কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিব।
পানি দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, এই যে মুরগির মাংস রান্না করে নামিয়ে রাখছি, তরকারি হয়ে গেছে, আপনাদের দেখাতে পারি না। এই যে মুরগির মাংস একটু তরকারি নিয়ে আসছি, আমি পান্তা ভাত খাবো, তো এখানে পান্তা ভাত নিচ্ছি আর 2টা কাঁচামরিচ নিচ্ছি। এখন তো দুপুরবেলা সাড়ে চারটা বাজে, এখন খেতে বসছি। সোহাগের আব্বু আজকে বাইরে ছিল, বাইরে গেছিলো, বাইরে থেকে এখন আসলো। তো সোহাগের আব্বু পান্তা ভাত খাবে না, তার জন্য আবার ভাত বসাইলাম। ভাবছিলাম পান্তা ভাত খাবে, তো আমি পান্তা ভাত নিয়ে বসে গেছি খেতে। 2টা কাঁচামরিচ নিয়েছি, লবণ নিব, কাঁচামরিচটা ডলে তারপর পান্তা ভাত খাবো। দুপুরবেলা রোদের সময় পান্তা ভাত খাই না কখনো, আজকে খাচ্ছি। ভাত আছে অনেকগুলো, কী করবো, ফেলে দিতে ভালো লাগলো না। লবণ নিলাম আর এই যে মরিচটা ডলে নিলাম। সামান্য একটু তরকারি নিয়েছি আর এই যে 1 পিস মুরগির মাংস নিয়েছি। এখন এটা কাঁচামরিচ ডলে তারপরে ভাত খাবো। দুপুরবেলা পান্তা ভাত খাইতে কিন্তু ভালোই লাগে। তো এই যে আমি এখন পান্তা ভাত খাবো, লবণ দিয়ে মেখে নিচ্ছি, মরিচ দিয়ে ডলে। মাংস নিলাম। কে কে পান্তা ভাত খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। পান্তা ভাত খেলে শরীর ভালো থাকে, ঠান্ডা থাকে গরমের মধ্যে। তো বন্ধুরা, খেয়ে নেই।